নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই দত্ত হাউস কিচেন। আজকের রেসিপি সয়াবিনটা একটু অন্য স্বাদের করেছি আমি। দেখুন বন্ধুরা, ফার্স্টে আমরা সয়াবিনটাকে ভিজিয়ে গরম জলে তারপরে জল চিপে নিয়েছি। নেওয়ার পরে একটু তেল দিয়ে নুন আর হলুদ দিয়ে আমরা সয়াবিনটাকে হালকা করে লাল লাল করে ভেজে নিচ্ছি। হালকা করে লাল লাল করে ভাজার পরে আমরা 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটাকে জলে ভালোভাবে গুলে সয়াবড়ির মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার আমরা ভালোভাবে মিশিয়ে নেব। এটা চিলি সয়া যেরকম হয় সেইভাবে করার চেষ্টা করেছি। যেহেতু আমাদের পরিমাণটা বেশি, তার জন্য এইভাবে করলেও সেই একই রকমের টেস্ট প্রায় লাগে। এরপরে আমরা দিয়ে দিয়েছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়নে দিয়েছি। ফোড়নে দেওয়ার পরে আমরা সিদ্ধ করে আলুটা দিয়ে দিলাম। এবার আলুটাকে আমরা ভালোভাবে ফ্রাই করে নেব। আর এরপরে দিয়ে দিচ্ছি আমরা নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো। এরপরে আবার আমরা দিয়ে দিলাম আদা, পেঁয়াজ, রসুন বাটা। দেখুন বন্ধুরা, এইভাবে সয়াবিনটাকে রান্না করবেন, খুব সুন্দর লাগে খেতে। সব সময় তো ফ্রাই করে সয়াবড়িটাকে কোট করে সম্ভব না, তার জন্য এরকম করে করবেন। এরকম করেও টেস্টটা বেশ ভালো লাগে। এরপর আমরা দিয়ে দিলাম কিছুটা টমেটো কেচাপ। এরপরে আমরা দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু কিউব কিউব করে কেটে নিয়েছি। এর মধ্যে ক্যাপসিকাম থাকলে খুবই ভালো লাগতো, কিন্তু আজকে আমার কাছে ক্যাপসিকাম নেই, এর জন্য আমরা এইভাবে পেঁয়াজটাকে দিয়েছি। এরপরে আমরা যে ভেজে রেখেছিলাম সয়াবিনটাকে, সেই ভাজা সয়াবিনটাকে আমরা দিয়ে মশলার সঙ্গে আলু দিয়ে ভালোভাবে আমরা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমরা দিয়ে দিলাম জলটা দিয়ে আমরা ভালোভাবে ফোটাতে থাকবো। আর একটা বন্ধু দেখাতে ভুলে গেছি, যেটা আমরা জিরে ধনে গুঁড়ো দিয়েছি, সেটা আমরা দেখুন বন্ধুরা, সয়াবিনটা ভালোভাবে ফুটে এসছে আর ঝোলটাও প্রায় অনেকটাই গাঢ় হয়ে এসছে। এরপরে আমরা গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এরপর আমরা ভালোভাবে গরম মশলা গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে আমরা নামিয়ে নেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আমাদের চিলি সয়া রেডি হয়ে এসছে। এইভাবে সয়াবিনটাকে রান্না করবেন, দারুণ টেস্ট হয়েছিল, খুব ভালো স্বাদ হয়েছিল। নমস্কার।